আল্লাহর বান্দা আজকেই আসরের পর মাইক হাতে নিয়ে বলেছিল যে দ্বীনের জন্য, নবীর ইজ্জত হেফাজতের জন্য যদি কাউকে রক্ত দেওয়া লাগে, এই বুড়া সামিউল হক্কানি সবার আগে রক্ত দেবে। আসরের পরে বললেন এই কথা, এশার হলো না, মাগরিবের পরেই তার বাসভবনে ঢুকে থেকে শহীদ করে দেওয়া। শহীদ সামিউল হক হক্কানি রহমতুল্লাহ আলাইহি 80 বছর বয়স হয়েছিল। পাকিস্তানের জমিয়ত উলামা ইসলামের একাংশের আমির, যাকে বলা হতো সারা জীবন ফাদার অফ তালিবান, তালিবানের আব্বা, রুহানি পিতা আর কি। কারণ তিনি ছিলেন দারুল উলুম হক্কানিয়া মাদ্রাসার মুহতামিম, আর যারা তালিবানের বড় বড় নেতা তাদের বড় একটা অংশই পড়াশোনা করেছে এই মাদ্রাসায়। তো একদিন পাকিস্তানের আলেমরা সকলে আন্দোলনে নেমে আসলো। কেন? আসিয়া নামের এক মহিলা, নামটা তো বড় সুন্দর, ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া নামের এক মহিলা, নবীজিকে গালিগালাজ করেছিল, কিন্তু কোর্ট তাকে খালাস দিয়ে দিয়েছে। তা আলেম উলামারা একযোগে ময়দানে নেমে এসেছে। তো জুমার দিন ছিল, আসরের পরে এক আন্দোলনের মধ্যে শহীদ সামিউল হক হক্কানি রহমতুল্লাহ আলাইহি মাইক হাতে নিয়ে বললেন, ওই দিনটা আমার বিশেষভাবে স্মরণে আছে। কারণ আল্লাহর বান্দা যতকাল জীবিত ছিলেন পুরোটা টাইম তাকে একেবারে গভীরভাবে ফলো করার চেষ্টা করেছি, কি বলেন কি করেন। এমনকি ওই সময় আমার ফেসবুকের প্রোফাইল পিকচার পর্যন্ত দেওয়া ছিল, লাগাতার কয়েক মাস না কয়েক বছর ওই হজরতের একেবারে মুখর ছবি। তো যেদিনের ঘটনা ওইটা হলো আমার জীবনের প্রথম মাহফিল। এর আগে আমি জীবনে মাহফিল করি নাই, ওদিনে আমার প্রথম মাহফিল। তো বাদ আসর আমি বয়ানও শুনে গিয়েছি, হজরতের মাইক হাতে নিয়ে বলেছেন যে আল্লাহর নবীর দুশ্মনকে ছেড়ে দেওয়া হবে আর নবীর আশেকরা ঘরে চুপ করে বসে থাকবে, এটা কিছুতেই হবে না। আর এই জালেমকে তার প্রাপ্য বুঝিয়ে দিতে হবেই হবে। এর জন্য যদি রক্ত দেওয়া লাগে তাহলে সবার আগে এই বুড়া সামিউল হক হক্কানি সবার আগে রক্ত দেবে। আসরের পরের কথা, ওই দিন বাদ মাগরিব আমার বয়ান। তো বাদ মাগরিব বয়ান শেষ করে নামলাম। মানে মাহফিলের রুটিনটা ছিল এমন, মাগরিব থেকে এসে আমি বয়ান করবো, এসার পরে শেখ হাসান জামিল সাহেব বয়ান করবেন, তারপরে মাওলানা মামুনুল হক সাহেব শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস তিনি বয়ান করবেন। আমার জীবনের প্রথম মাহফিল আর কি, ওলামা পরিষদের ব্যানারে। তো এখন বাদ মাগরিব বয়ান শেষ করে স্টেজ থেকে মাত্র নামছি, কুড়িগ্রামের একজন আলেম আছেন মাওলানা জুবায়ের সাহেব, তখন ওই এলাকায় থাকতেন যেখানে মাহফিল। তিনি আমাকে হঠাৎ করে বললেন যে হযরত কাহিনী শুনেছেন? আমি বললাম না, কি শুনবো, আমি তো বয়ানে ছিলাম, শোনারও তো সুযোগ নাই। বলল শাইখ সামিউল হক হক্কানি রহমতুল্লাহ আলাইহিকে শহীদ করে দেওয়া হয়েছে। আমার মাথার উপর আসমান ভেঙে পড়লো। কিন্তু সবার আগে যেই কথাটা অন্তরে বাড়ি খাচ্ছিল, আরে আল্লাহর বান্দা আজকেই আসরের পর মাইক হাতে নিয়ে বলেছিল যে দ্বীনের জন্য, নবীর ইজ্জত হেফাজতের জন্য যদি কাউকে রক্ত দেওয়া লাগে, এই বুড়া সামিউল হক হক্কানি সবার আগে রক্ত দেবে। আসরের পরে বললেন এই কথা, এশার হলো না, মাগরিবের পরেই তার বাসভবনে ঢুকে থেকে শহীদ করে দেওয়া। তখন আমার হাদিস মনে পড়ে গেল, আল্লাহর কিছু বান্দা এমন আছে, তারা যদি আল্লাহর নামে কসম করে কোনো কথা বলে, আল্লাহ নিজে তাদের কসমের লাজ রক্ষা করে। ইন্না মিন ইবাদিল্লাহ মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, আল্লাহ তাদের কথা ফিরায় না। তা আল্লাহ তো হযরতকে সম্ভবত সেই কাতারে অন্তর্ভুক্ত করেছে। আমার এখনো কানে বাজে আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহ আলাইহি, আমাদের শেখ ও মুর্শিদ এবং উস্তাদও, হযরতের কাছে অনেক হাদিস পড়ার তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ। যদিও প্রাতিষ্ঠানিকভাবে তার কাছে আমি পড়ি নাই, কিন্তু হযরত রাফাতের আগে 2 বছর আমার আম ইজাজত ছিল যে যখনই তুমি হাটহাজারিতে আসবা, তো তখনই তুমি দাওরার ক্লাসে হোক, মিশকাতের হোক অথবা উলুমুল হাদিসের হোক, তুমি যে কোনো সময় বসে যাবা। তো সময় বহুতবার ক্লাসে বসেছি। এমনকি এই ছবি যে একদিন আল্লামা বাবুনগরী রাহিমাহুল্লাহ ক্লাস করাচ্ছিলেন, সহিহ বুখারীর ডান পাশে বসা ছিলাম আমি, বাম পাশে ছিলেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, আল্লাহ তাআলা হযরতকে নিরাপত্তার চাদরে আবৃত রাখুন। আমরা যার মধ্যে আগামী দিনের কায়েদে মিল্লাতের স্বপ্ন দেখি। মুফতি আমিনে চলে গিয়েছেন, আর মুফতি আমিনে আসবেন না। বাবুনগরী চলে গিয়েছেন, আর বাবুনগরী আসবেন না। কিন্তু আমরা যার মধ্যে আগামী দিনের কায়েদে মিল্লাতের স্বপ্ন দেখে, আল্লাহ যদি চান তাকে কবুল করবেন ইনশাআল্লাহ। তো যে প্রসঙ্গে বলছিলাম যে হযরতের সাথে দেখা হয়েছে, কিন্তু এই বাক্য বলেন নাই কখনো, আমার মনে পড়ে না। মানে প্রত্যেক সাক্ষাতেই বলতেন, দোয়া করো আল্লাহ যাতে আমাকে শহীদ হিসেবে কবুল করে। কখনো বলতেন দোয়া করো আল্লাহ যাতে আমার শাহাদাত দান করেন। এমন কেটাও বলেছেন, এই যে আমি এত আন্দোলন করি বুড়া বয়সে, আমি তো রাজনীতির লোক না, সারা জীবনে আমি রাজনীতি করিও নাই, কিন্তু এই বুড়া বয়সে আমি যে মাঠে ময়দানে দৌড়ে বেড়াচ্ছি, আরে আমার মাকসাদ তো একটাই,
আমার মাকসাদ হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জিহাদ করা, আর আল্লাহর দিন কায়েম করতে গিয়ে জালেমে জুলুমের শিকার হয়ে শাহাদাতের অমীয় সুধা পান করা। আমাদের দিল সাক্ষ্য দেয়, আমাদের দিল সাক্ষ্য দেয় আল্লাহ হযরতের দোয়া কবুল করেছেন, হযরত শহীদ হয়েছেন। কেন বললাম শহীদ হয়েছেন? এর ব্যাখ্যা দেব না, দেওয়ার সুযোগও নেই। আল্লাহ যদি চান দুনিয়াতে কখনো প্রকাশিত হবে, আর আল্লাহ যদি চান আখিরাতের দিন তো সব প্রকাশিত হবেই ইনশাআল্লাহ। তবে আমাদের দিল সাক্ষ্য দেয় আল্লাহ হযরতের দোয়া কবুল করেছেন, তাকে শহীদ করা হয়েছে। তো সকলের নিকট আমি উদাত্ত আহ্বান এটাই রেখে গেলাম, কাফের মুশরিকদের ভয়ে ইসলামের কোনো কিছু ছাড়বেন না। হায়াত তো আমেরিকার হাতে, মৌত তো ইসরায়েলের হাতে, উপকার আর ক্ষতি তো নরেন্দ্র মোদীজির হাতে, নাকি সবকিছু একজনের হাতে? কার হাতে? তো যখন আল্লাহর হাতে হায়াত, আল্লাহর হাতে মৌত, আল্লাহর হাতেই সব, তাহলে বাতিলের ভয়ে ইসলাম ছেড়ে দেওয়ার কোনো কারণ আছে? ইসলাম ছাড়লে আমি লস হয়ে যাব, কিন্তু যদি আমার মতো 10 জন 20 জন না থাকে ইসলামের কিচ্ছু হবে না। আল্লাহর দিন জিন্দা হবেই হবে, আমাকে নিয়ে অথবা আমাকে ছাড়া। আমি যদি সঙ্গে থাকতে পারি আমার কপাল খুলবে ইনশাআল্লাহ, কিন্তু আমার জন্য ইসলাম থেমে থাকবে না। আমার মতো হাজার লোক ইসলাম থেকে সরে গেল, ইসলামের কোনো ক্ষতি হবে না। তো সুতরাং একটা জীবন, একটাই চান্স, দ্বীনের জন্য এটাকে ব্যয় করতে হবে। জীবনটাকে আল্লাহর কাছে বিক্রি 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 করে দিতে হবে জান্নাত নামক মূল্যের বিনিময়ে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন। সকলে দুরূদ শরীফ পাঠ করি।